আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ আবু বকর সিদ্দিক। বরাবর ন্যায় আবারও আপনাদের সামনে হাজির হয়েছি আমার মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট 2013 সিরিজ টিউটোরিয়াল নিয়ে। আমাদের এবারের সিরিজ নাম্বার 6 অর্থাৎ পার্ট 6 এবং এবারের সিরিজের বিষয় হলো মেকিং ডিফারেন্ট শেপস অ্যান্ড অ্যাপ্লাই ইফেক্টস অন ইট, অর্থাৎ বিভিন্ন ধরনের শেপ তৈরি ও উহাতে বিভিন্ন ইফেক্ট প্রয়োগ। প্রিয় দর্শক শ্রোতা, আপনারা এডুকেয়ার চ্যানেল পরিবেশিত এই ধারাবাহিক টিউটোরিয়ালগুলো দেখছেন। তো এখন আমরা শুরু করব আমাদের আজকে নির্ধারিত বিষয়। তো প্রথমেই কিছু শেপ তৈরি করা শিখি আমরা। শেপ তৈরি করার পূর্বে আমরা একটি ফাঁকা স্লাইড নিলাম। ফাঁকা স্লাইড পুরোপুরি সাদা মনে হওয়ার কথা, কিন্তু এখানে সাদা দেখাচ্ছে না। কারণ হলো এই স্লাইডে আমি ডিজাইন নিয়েছি, ডিজাইন মেনু থেকে এই ডিজাইনটা নিয়েছি। এইভাবে আপনারা যে কোনো ডিজাইন নিয়ে আপনাদের স্লাইডের ব্যাকগ্রাউন্ড পরিবর্তন করতে পারবেন। সে যাই হোক, ওটা এই বিষয়টা অন্য পর্বে বিস্তারিত আলোচনা করা যাবে। এখন দেখায় যে স্লাইডের শেপ আমরা কিভাবে নিব। এ পর্যায়ে প্রথমে ইনসার্ট মেনুতে যাব আমরা। ইনসার্ট মেনুতে যাওয়ার পর দেখুন যে শেপস নামে একটি অপশান আছে, এখানে ক্লিক করব। দেখুন যে কত শেপের অন্ত নেই। রেক্টাঙ্গলস, বেসিক শেপস, ব্লক অ্যারোস, ইকুয়েশন শেপস, ফ্লো চার্ট। আরও যদি স্ক্রল বার আমরা নিচের দিকে টানি, দেখুন যে স্টারস অ্যান্ড ব্যানার্স, কল আউটস, অ্যাকশন বাটনস, বিভিন্ন শিরোনামের অধীনে বিভিন্ন ধরনের শেপ রয়েছে। দেখুন যে আমি একটা স্টার নিলাম, স্টার শেপে ক্লিক দিলাম। এখন যদি আমরা এই ফাঁকা স্লাইডের উপরে মাউসের বাম বাটন ধরে ড্র্যাগ করে, এভাবে ড্র্যাগ করার বিষয়টি আমরা 5 নাম্বার সিরিজে দেখাইছি। দেখুন যে এই অবস্থা হলো। এটা একটা স্টারের শেপ। এই স্টারের শেপকে আমরা বিভিন্ন রূপে রূপায়িত করতে পারবো। এরপরে যাব ফরম্যাটে যাওয়ার পর দেখুন শেপের 3টে অপশান: শেপ ফিল, শেপ আউটলাইন্স এবং শেপ ইফেক্টস। শেপ ফিল অর্থ হলো যে আমরা এই শেপটাকে কোন কালার দিয়ে ফিল করব। দেখুন যে আমরা বিভিন্ন কালারের কাছে পয়েন্টার নিয়ে যাচ্ছি এবং শেপটিও সেই কালারে ভরে যাচ্ছে, ফিল হচ্ছে। দেখুন, আবার যদি মনে করি যে আমরা ফিল করব না, নো ফিলে ক্লিক দিলাম, ফিল নেই। এবার শুধু শেপের আউটলাইনটা আমরা দেখতে পাচ্ছি, চারিদিকের আউটলাইনটা। শেপ আউটলাইন্স পয়েন্টারের দিকে খেয়াল করুন। আমার পয়েন্টারটি শেপ আউটলাইন্স অপশানের উপরে আছে। এখানকার ড্রপডাউন মেনুতে ক্লিক করলাম। দেখুন যে শেপ আউটলাইনের বিভিন্ন কালার চেঞ্জ হচ্ছে। অর্থাৎ আমি রেড কালারে ক্লিক দিলাম, শেপের আউটলাইনটা রেড হয়ে গেল। এরপরে শেপ সিলেক্ট থাকা অবস্থায় ফরম্যাট মেনু এবং শেপ ইফেক্টস দেখুন যে বহু অপশান আছে। প্রিসেটের অধীনে আমি নিয়ে যাচ্ছি বিভিন্ন জায়গাতে পয়েন্টার, এবং এই বিভিন্ন ডিজাইনের অনুসরণ করে আমার শেপেরও আকৃতি পরিবর্তন হচ্ছে। শ্যাডোতে দেখুন যে আমার শ্যাডো এই বিভিন্ন অপশানের যে ছায়া পড়ে আছে, এখানকার ছায়া যেমন পড়ছে আমার শেপেও সেটা ইফেক্ট করছে। এরপরে রিফ্লেকশন দেখুন যে বিভিন্ন ধরনের প্রতিবিম্ব তৈরি হয়ে আছে। তো এখানে যেটা প্রতিবিম্ব আছে আমার শেপেও একই প্রতিবিম্ব দেখাচ্ছে। এরপরে গ্লো, সফট এজেস, বেভেল, থ্রি ডি রোটেশন। দেখুন যে 3D রোটেশনের এখানে যে অপশানগুলো আছে, ডিজাইন অপশানগুলো আছে, আমার শেপটাও ঠিক সেরকম ধারণ করছে। দর্শক মণ্ডলী, আমরা এটা এবার ডিলিট করছি। ডিলিট করার পরে আরও একটি শেপ নেব, অথবা শেপ আমরা
ইচ্ছে মতো আঁকতে পারি, যেমন ইনসার্ট টেক্সট বক্স, এভাবে আমি ড্র্যাগ করলাম, এটাও একটা শেপ। এই শেপ এই শেপকে আমরা ফিল করতে পারবো, অর্থাৎ ভরাট করতে পারবো, প্লাস আউটলাইনটাও আমরা কাস্টমাইজ করতে পারবো, বিভিন্ন ইফেক্ট এখানে প্রয়োগ করতে পারবো। তো দেখি, প্রথমে ফরম্যাট মেনুর পরে ফিল, শেপ আমরা ফিল করতে পারবো। ধরুন যে এটা হালকা হলুদ, আমরা উপর দিকে যাই, এটাতে আমরা ফিল করে দিলাম, শেপটা এই কালার দিয়ে ফিল করলাম। এবার শেপের আউটলাইন, এ তো চারিপাশে যে আউটলাইনটা আছে এটা নিয়ে আমরা কাজ করব। শেপ আউটলাইনের ড্রপ ডাউন মেনুতে ক্লিক করছি, দেখুন যে ওয়েট, এখানে থিকনেস আছে, শেপের থিকনেস আমি ইচ্ছে মতো এখানে 4.5, দেখুন 4.5 থিকনেস পিটি, এটাতে ক্লিক করলাম। এটা হলো শেপের আউটলাইন। এই শেপের আউটলাইনে আবার কালার চেঞ্জ করতে পারবো। এখানে লাল, এটা দেখুন, এটার কালারের নাম হলো লাইট ব্লু, এটা হলো ডার্ক ব্লু, এটা ব্লু, শুধু ব্লু, এটা লাইট ব্লু। আমরা এখান থেকে ইচ্ছে মতো একটা শেপ আউটলাইনে কালার দিতে পারবো। তো আমরা এটা দিলাম, এই কালারটা লাইট ব্লু কালারটা দিয়ে দিলাম। এরপরে যদি আমরা মনে করি যে শেপের উপর আমরা লেখালেখি করব, তাহলে ইনসার্ট, আমরা লেখার বিষয়টা আগে একটি টিউটোরিয়ালে আমরা শিখিয়েছি, টেক্সট বক্স দিলাম, দিয়ে এর উপরে যদি আমরা লিখতে চাই, দেখুন যে লিখবো আমরা, তো হোম মেনুতে যাই, এখানে গিয়ে আমরা ফন্টটা চেঞ্জ করে দেব, এটা দেব টাইমস নিউ রোমান, এটাতে দিলাম, দিয়ে আমি লিখব যে এডুকেয়ার চ্যানেল। এই লেখাটি আমরা সিলেক্ট করি, সিলেক্ট করার পরে আবার হোম মেনুতে যাব, এখানে বোল্ড করে দিলাম। আচ্ছা, এখানে টাইমস নিউ রোমান করে দিলাম, বোল্ড করে দিলাম। ফন্টের সাইজটা আমি বৃদ্ধি করে দেব, বড় করে দেব, যেন আমার শেপটি জুড়ে আমার লেখাটি থাকে। ভেঙে যাচ্ছে, এটা দিয়ে দিলাম। আমি এটা মাঝখানে আনতে পারি, এভাবে মাঝখানে আনতে পারি। তো আমি কালারটা চেঞ্জ করে দেব। দেখুন, এটা সিলেক্ট করে নিলাম লেখাটি, এরপরে হোম মেনুতে গেলাম, হোম মেনুতে গিয়ে এখানে আমি ইয়েলো কালারটা দিয়ে দিলাম। এভাবেও করতে পারি। আবার ধরুন যে এই তো সিলেক্ট করা হলো, এরপরে ফরম্যাট কালারের পরে, এরপরে ফরম্যাট অপশনের পরে, ফরম্যাট মেনুতে যাওয়ার পরে ফিলের এখানে গিয়ে এভাবে আমরা ইয়েলো কালার দিতে পারি। আমরা একটু কাজ করি, আমরা গ্রুপ করে দিই। লেখা সিলেক্ট হয়েছে, কিবোর্ডের কন্ট্রোল বাটন চেপে ধরে থেকে আমরা শেপে ক্লিক করলাম, এরপরে কন্ট্রোল বাটন ধরে থেকে জি বাটনে একটা ক্লিক করব, তাহলে এই লেখা এবং শেপ সবগুলো একটা গ্রুপের আন্ডারে গেল, অর্থাৎ একটা গ্রুপ হলো। এখন আমরা এটা ইচ্ছা মতো নড়াবো, লেখা সহ শেপটি নড়বে, আর লেখার শেপ আর আলাদা হবে না। যাই হোক, এটি অন্য একটি টিউটোরিয়ালে আলোচনার বিষয় আছে। তো আমরা এখন এটাকে আমরা বিভিন্ন ইফেক্ট দেব, এই যে শেপ ইফেক্টস। এখন দেখুন যে রিফ্লেকশান, এই যে রিফ্লেকশান, এগুলা দেখুন যে শেপের রিফ্লেকশান পড়েছে, নিয়ে যাচ্ছি। সবচেয়ে ভালো লাগবে হলো 3D রোটেশন। দেখুন আমার শেপের কি অবস্থা, শেপ এদিক সেদিক আমার এখানকার আকৃতি অনুযায়ী পার্সপেক্টিভের এই অপশানের অধীনে যতগুলো ডিজাইন আছে, যার কাছে নিয়ে যাচ্ছি, অর্থাৎ যেটার কাছে নিয়ে যাচ্ছি সে আকার ধারণ করছে। ধরুন এখানে ক্লিক দিলাম, তাহলে আমার এটা এখন এই আকার ধারণ করলো। এই আবার সিলেক্ট করব,
শেপের আকার বিভিন্ন ডিজাইন আমরা চেঞ্জ করে দিতে পারি। শ্যাডো, এই যে শ্যাডো পড়লো, দেখুন নিচে ছায়ার মতো হয়ে আছে। এভাবে আমরা শেপে বিভিন্ন ইফেক্ট দিতে পারি। তো দর্শক মণ্ডলী, আমাদের আজকের বিষয়টি ছিল যে মাইক্রোসফট পাওয়ারপয়েন্ট 2013 সিরিজ টিউটোরিয়াল পার্ট 6। আর পার্ট 6 এর অধীনে ছিল বিভিন্ন ধরনের শেপ তৈরি, হাতে বিভিন্ন ইফেক্ট প্রয়োগ। তো আমরা বিভিন্ন ইফেক্ট দিয়ে দেখালাম আপনাদের। আমার ধারাবাহিক টিউটোরিয়ালের আপনারা দেখছেন যে আপাতত 15টি সেকশনে ভাগ করা আছে, 15টি পার্টে পর্যায়ক্রমে সবগুলো দেখানো হবে। তো আপনারা এডুকেয়ার চ্যানেলের সঙ্গে থাকবেন, এডুকেয়ার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন। আপনাদের সাবস্ক্রাইব পেলে চ্যানেলটির আমার প্রচারণা হবে, আপনার প্রিয় বন্ধুদের কাছে হয়তো চ্যানেলটি নিউজ পৌঁছে যাবে। আপনার ফেসবুক বন্ধুদের সঙ্গে আপনারা শেয়ার করবেন, চ্যানেলটির পরিচিতি বাড়বে। তো দর্শক মণ্ডলী, আপনারা এই ধারাবাহিক মাইক্রোসফট পাওয়ারপয়েন্ট টিউটোরিয়ালের সঙ্গে থাকুন। এবং যারা নতুন, বিশেষ করে নতুনদের জন্য আমার এই প্রচেষ্টা। যারা দক্ষ তারা তো পারবেনই, তো যারা নতুন, যারা পাওয়ারপয়েন্ট শিখতে চান, তাদের জন্য মূলত আমার এই প্রচেষ্টা। আপনারা সবাই ভালো থাকুন এবং এডুকেয়ার চ্যানেলের সঙ্গেই থাকুন। আসসালামু আলাইকুম।